নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো আসন্ন সুপার কাপের সেমিফাইনালে, যেখানে প্রথম সেমিফাইনাল মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি এবং পাঞ্জাব এফসি। তারা কিন্তু প্রথম সেমিফাইনালটা খেলতে চলেছে 4ঠা ডিসেম্বর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, প্রায় ১ মাস পর ৪ঠা ডিসেম্বর কিন্তু তারা খেলতে চলেছে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ঠিক বিকেল 4:30 থেকে। এবং তারপরে বিকেল 7:30 থেকে কিন্তু সেকেন্ড সেমিফাইনাল হবে। অবশ্যই এটা একটা চিন্তাজনক কথা, কারণ দুটো সেমিফাইনাল একই মাঠে হবে একই দিনে। এটা কিন্তু মাঠের উপরে একটা অ্যাডেড প্রেশার থাকবে। প্লাস আর দুদিন পর মানে ৫ই ডিসেম্বর এবং ৬ই ডিসেম্বর পর কিন্তু ৭ই ডিসেম্বর সেই সুপার কাপের ফাইনালও হবে একই মাঠে ফাতোরদা স্টেডিয়ামে। তো অর্থাৎ মাঠ নিতেও একটা আমাদের মধ্যে চিন্তা আছে। ইস্ট বেঙ্গল অফিসিয়ালি কিন্তু এআইএফএফকে চিঠিও লিখেছিল, যাতে এআইএফএফ এর যে সুপার কাপটা আছে সেটা যাতে কলকাতায় করানো যায়, সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড, মাঠ সমস্যা যাতে না হয় সেই জন্য। কিন্তু সম্ভবত এই জিনিসটা আর হবে না। এই জিনিসটা এআইএফএফ অ্যাকসেপ্ট করেনি এবং সুপার কাপ কিন্তু শুরু যেরকম গোয়াতে হয়েছিল শেষটাও গোয়াতেই হবে। কিন্তু আজকে আমরা কথা বলবো সুপার কাপের এই সেমিফাইনালটা নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল অলরেডি কোয়ালিফাই করে গেছিল মোহনবাগানের সাথে একটা ড্র খেলে। কিন্তু গতকাল পাঞ্জাব এফসি হারিয়েছে ব্যাঙ্গালোর এফসিকে টাই ব্রেকারে। তারা কিন্তু ৫-৪ গোলে তাদেরকে হারিয়েছে এবং কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। এবং প্রথম সেমিফাইনাল খেলবে গ্রুপ এর বেস্ট টিম এবং গ্রুপ সির বেস্ট টিম বা টপ টিম যে আপনারা বলতে পারেন। গ্রুপ এ টপ টিম ছিল ইস্ট বেঙ্গল এবং গ্রুপ সির টপ টিম ছিল পাঞ্জাব এফসি। সো তারা কিন্তু প্রথম সেমিফাইনালটা খেলবে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলবে গ্রুপ বি এর টপ টিম এবং গ্রুপ ডি এর টপ টিম। গ্রুপ বি এর টপ টিম আপাতত এফসি গোয়া, কিন্তু গ্রুপ ডি এর টপ টিম আমরা আজ রাতে জানতে পেরে যাবো। সেটা কেরালা হবে না মুম্বাই হবে না রাজস্থান হবে। রাজস্থান কিন্তু তাদের লাস্ট ম্যাচ জিতে গেছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, এবং দেখা যাক কি পরিসংখ্যানটা শেষ পর্যন্ত হয়। কিন্তু ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসি ম্যাচের যদি আরেকটু বিস্তারিত কথা বলি, তাহলে যদি আপনারা জিজ্ঞেস করেন যে অ্যাডভান্টেজ কার থাকবে, তো অবশ্যই নিঃসন্দেহে অ্যাডভান্টেজ থাকবে ইস্ট বেঙ্গলের কাছেই। কারণ একে ইস্ট বেঙ্গলের যে 6 ফরেন কন্টিনজেন্ট আছে সেটা কিন্তু প্রপারভাবে রেডি আছে। অনেক দিন ধরে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করছে, 6 মাস ধরে, প্রায় 6 মাস না হলে অনেক দিন ধরে কিন্তু তারা প্রি সিজনটা করছে। 6টা বিদেশি তাদের রেডি আছে। কিন্তু অপর দিক থেকে যদি পাঞ্জাবের বিদেশির কথা বলি, মাত্র 3টে বিদেশি কিন্তু আপাতত ভারতে এসছে এবং চতুর্থ নম্বর বিদেশি এবং পঞ্চম বিদেশি কিন্তু এখনো ভারতে এসে পৌঁছায়নি। চতুর্থ বিদেশি তাদের যে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক, তিনি কিন্তু এখনো আসেননি। এবং পঞ্চম বিদেশি আরেকটা নাইজেরিয়ান স্ট্রাইকার, তিনিও এখনো আসা বাকি আছে। যদিও এই ১ মাসের মতো সময় বাকি আছে। এই মাঝখানে যদি তারা চলে আসে, অবশ্যই পাঞ্জাবকে একটা এক্সট্রা বুস্ট দেবে আপনারা বলতে পারেন। কিন্তু ইস্ট বেঙ্গল সেই দিক থেকে কিন্তু অনেক বেশি ব্লেসড, অনেক বেশি কমফোর্টেবল থাকবে। কিন্তু পাঞ্জাবের আরেকটা বড় সমস্যা আছে। লাস্ট দুটো ম্যাচ পাঞ্জাব যেখানে খেলেছিল, গ্রুপ সি এর যে দুটো ম্যাচ খেলেছিল, সেই দুটো ম্যাচেই কিন্তু তাদের দুটো সাইড ব্যাক, মোহাম্মদ উবেস লেফট ব্যাক এবং রাইট ব্যাক লুংডিম, তারা দুজনই কিন্তু ইয়েলো কার্ড দেখেছিল। পরপর দুটো ম্যাচে ইয়েলো কার্ড দেখার সত্ত্বে কিন্তু সেমিফাইনালে তারা সাসপেন্ডেড থাকবে। সেমিফাইনাল তারা খেলতে পারবে না। আমরা জানি পরপর দুটো ম্যাচে হলুদ কার্ড দেখলে কিন্তু এই নিয়মটা হয় কাপ টুর্নামেন্টসে, অ্যান্ড ঠিক সেই জিনিসটাই হতে চলেছে। এবং সেটা যদি হয়, ইস্ট বেঙ্গলে কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ থাকবে উইং কেন্দ্রিক আক্রমণ করার ক্ষেত্রে। আমরা জানি ইস্ট বেঙ্গলের যে উইং কেন্দ্রিক আক্রমণ সেটা অনেকটা ডেঞ্জারাস, এবং ইস্ট বেঙ্গলের উইঙ্গাররা কিন্তু আরও বেশিভাবে টানা মেলতে পারবে যদি এই দুটো উইং ব্যাক না থাকে। অবশ্যই তারা থাকবে না, তার জায়গায় অবশ্যই রাইট ব্যাকে হয়তো লিয়ান অগাস্টিন স্টার্ট করতে পারে পাঞ্জাবের জন্য। বাট লেফট ব্যাকে কোচকে ভাবতে হবে, পাঞ্জাব কোচকে ভাবতে হবে যে লেফট ব্যাকে কাকে খেলাবে। সেই জায়গায় অবশ্যই ইস্ট বেঙ্গলে যে উইঙ্গার আছে, পিভি বিষ্ণু, এডমুন্ডলাল রিন্ডিকা, বিপিন সিং, তারা কিন্তু এক্সট্রা চাপ দেবে পাঞ্জাবের এই ডিফেন্সের উপরে। এবং প্লাস পাঞ্জাব আপাতত একটা অল ইন্ডিয়ান ডিফেন্স খেলাচ্ছে, সুরেশ মিতাই এবং বিজয় ভার্গিস, এরা দুজনের উপরেই কিন্তু দায়িত্ব আছে। নিখিল প্রভু আপনারা জানেন যে ডেস্ট্রয়ার হিসেবে খেলছে, বলতে পারেন সিডিএম হিসেবে খেলছে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছে জেলকোভিচের সাথে, এবং সামনে ড্যানি র্যামিরেজের মতো একটা প্লেয়ার আছে। পাঞ্জাবের যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে অবশ্যই বেশ পোটেন্ট একটা মিডফিল্ড, যেখানে দুটো বিদেশি মিডফিল্ডার আমরা দেখতে পাচ্ছি। জেলকোভিচ একজন ডিফেন্সেও তিনি খেলতে পারেন, কিন্তু একজন মিডফিল্ডার হিসেবেও তিনি খেলতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। নিখিল প্রভু তার সাথে আছে একজন ভালো ইন্টারসেপ্টর, ভালো ডেস্ট্রয়। তাদের দুজনের সামনে কিন্তু আছে ড্যানি রেমিডেজের মতো একটা অ্যাটাকিং মিডফিল্ডার, একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, যার বল ডেলিভারি খুব ভালো, যার একটা ক্রিয়েটিভ মিডফিল্ডে যেরকম হয় চান্সেস ক্রিয়েট করে রাউন্ড দ্য মিডল উইং থেকে, চান্সেস ক্রিয়েট করে এবং সেট পিসেও কিন্তু ভালো বল ডেলিভারি করে। ইডানি রেমিরিস কিন্তু রিয়েল মাদ্রিদের ইউথ টিমে খেলে এসছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স দেবে এই পাঞ্জাবের
টিমটাকে। কিন্তু পাশাপাশি যদি কথা বলি পাঞ্জাবের অ্যাটাক নিয়ে, তাহলে অবশ্যই তাদের একটা নাইজেরিয়ান স্ট্রাইকার আছে এফিয়ং, তিনিও কিন্তু যথেষ্ট লম্বা। ইস্ট বেঙ্গলে যেরকম হিরোশি বুসুকি আছে, তিনি যথেষ্ট লম্বা, 6 ফুট 5 ইঞ্চের কাছাকাছি। এই এফিয়ংও কিন্তু 6 ফুট 3 এবং 6 ফুট 4 ইঞ্চের কাছাকাছি হাইট। তো হাইটের একটা অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে, একটা বিদেশি স্ট্রাইকার থাকা অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ। কিন্তু পাঞ্জাবের পাঞ্জাবের আমরা জানি যে আন্ডার 23 যে টিম আছে ইন্ডিয়ার, সেই টিমে কিন্তু অনেক প্লেয়ার পাঞ্জাব থেকেই আসে। মোহাম্মদ সুয়েল হয়ে গেল, অনেকেই আছে, নিন্থই যথেষ্ট ভালো ফর্মে আছে, লিওন অগাস্টিন তিনিও কিন্তু উইংয়ে খেলেন, কিংস্টন রেবেলো আছে। তো বেশ কিছু ইয়াং প্লেয়ার্স আছে, কিন্তু তারা কি ইস্ট বেঙ্গলের সামনে দাঁড়াতে পারবে? ইস্ট বেঙ্গলের এই এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সামনে দাঁড়াতে পারবে? সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন হবে। অস্কার বুজন যেটা পছন্দ করে যে 3 বিদেশি মিডফিল্ড, সেই 3 বিদেশি মিডফিল্ডেই হয়তো তিনি যাবেন, কিন্তু এখনো অনেক দিন বাকি আছে। কিভাবে তিনি তার টিমে ছক গোছাবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। বাট অ্যাগেন, দলে দলের যদি বলের কথা বলি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক বেশি এগিয়ে থাকবে। আর তার ডিফেন্স অত্যন্ত সলিড, তার মিডফিল্ড অত্যন্ত সলিড। শুধু ইস্ট বেঙ্গলে যদি একটাই প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে গোল স্কোরিং। স্ট্রাইকাররা হয়তো সেরমভাবে ক্লিনিক্যালি গোল স্কোর করতে পারছে না, যেটা একটা চিন্তা অবশ্যই থাকবে। কিন্তু বাকি প্রত্যেকটা সেক্টর যদি দেখি ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু তারা যথেষ্ট বেশি শক্তিশালী পাঞ্জাব টিমের এগেনস্টে। এবং পাঞ্জাব কিন্তু সেরকমভাবে প্রিসিজন করেনি যতটা ভালো ইস্ট বেঙ্গল করেছে। এই এক মাস হয়তো, এই এক মাসের ব্রেকটা হয়তো কোথাও না কোথাও ইস্ট বেঙ্গলকে একটুখানি অসুবিধাতে ফেলে দিল। কারণ আহ, এই কিছুদিনের মধ্যে যদি তারা পাঞ্জাবকে ফেস করতো, তাহলে হয়তো অনেক বেশি অ্যাডভান্টেজ পেত এবং পাঞ্জাব হয়তো সেই ডিসঅ্যাডভান্টেজে খুব একটা দাঁড়াতে পারতো না ইস্ট বেঙ্গলের সামনে। বাট আগেন, যেহেতু এক মাসের একটা ব্রেক আছে, পাঞ্জাব কিছুটা হলেও প্রিপেয়ার হওয়ার টাইম পেয়ে যাবে, কারণ তাদের দুটো সাইড ব্যাক অলরেডি যেরকমটা বললাম সাসপেন্ডেড থাকবে এবং খেলবে না। হয়তো পাঞ্জাব নিজের যে ট্যাকটিক্স আছে সেটাকে আরো অন্যভাবে বিল্ড করতে পারবে এই এক মাসের মধ্যে। বাট আগেন, ইস্ট বেঙ্গলও কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করে দেবে। সুপার কাপে যে ডার্বি আছে, সেই ডার্বিটা খেলার পর অস্কার বুজন 1 সপ্তাহ ছুটি দেয় তাদের প্লেয়ারদেরকে, এবং তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে নেমে যাওয়ার কথা। কোচ অস্কার বুজনের কথায় 3 সপ্তাহ কিন্তু তারা রিগারাস একটা প্র্যাকটিস করবে সুপার কাপের যে নকআউট দুটো ম্যাচ আছে তার আগে। এবং সেটাই দেখার বিষয় যে কবে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস স্টার্ট করে। সম্ভবত 3 থেকে 4 দিনের মধ্যে তারা প্র্যাকটিসে নেমে পড়বে, এবং বাকি টিমরা কি করে সেটাও দেখার বিষয় হবে। ইস্ট বেঙ্গলের অবভিয়াসলি দুটো প্লেয়ার ন্যাশনাল কল আপ পেয়েছেন, আওয়ার মাহি সিং এবং আনোয়ার আলী। তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে ন্যাশনাল ক্যাম্পের জন্য। বাট বাকি প্লেয়াররা কিন্তু পুরো দমে অনুশীলন করবে আসন্ন সুপার কাপের সেমিফাইনালের জন্য, এবং তারপরে যদি তারা জিততে পারে তাহলে অবশ্যই ফাইনালের জন্য। আমাদের সকলেরই নজর থাকবে এই দুটো ম্যাচের উপরে, কারণ তারপর ইন্ডিয়ান ফুটবলে সেরকম হয়তো আর কোনো কম্পিটিশন নেই। সুপার কাপটাই লাস্ট হয়তো একটা কম্পিটিশন, যেটা আমরা এই বছর দেখতে চলেছি ভারতীয় ক্যালেন্ডারে। তার আইএসএল কবে হবে আমাদের ঠিক নেই, আমরা কেউ কিছু জানি না সেটা নিয়ে। হয়তো পরের বছর স্টার্ট হয়, বাট এই বছর হয়তো সুপার কাপটাই লাস্ট ফুটবল টুর্নামেন্ট। এবং অবশ্যই বাংলা থেকে একটাই দল আছে ইস্ট বেঙ্গল, তারা জিততে চাইবে এবং আমাদের নজর থাকবে তাদের উপরে। আজকে এই পাঞ্জাব এবং ইস্ট বেঙ্গল একটা ইকুয়েশন বললাম, পাঞ্জাবের বেশ কিছু প্লেয়ার যারা মিস করবে এবং কিছু আপডেটস আছে, এগুলো আপনাদেরকে বলে দিলাম। অবশ্য হয়তো আপনাদেরও প্রশ্ন থাকবে যে এই ম্যাচ এত দেরিতে হচ্ছে কেন, এটা কি আগে করানো যেত না? অবশ্যই আগে করানো যেত, কিন্তু যেহেতু এফসি গোয়ার একটা ম্যাচ আছে 26 তারিখে, এফসির ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা আল জাওরার বিরুদ্ধে, তাই জন্য এই 27, 28, 29 এই টাইমটা কিন্তু এআইএফএফ করাতে পারলো না সুপার কাপের সেমিফাইনালটা। আপনারা বলতে পারেন এই 26 তারিখে যে ম্যাচটা হবে তারপরে রিকোয়েস্ট করেছিল এফসি গোয়া, যাতে আহ, সুপার সুপার কাপের সেমিফাইনালটা তার পরে করানো যায়। এই জন্যই কিন্তু এআইএফএফ এই 4 তারিখের স্লটটা দেখে রেখেছে। 4 তারিখ হবে দুটো সেমিফাইনাল, ডিসেম্বরের 4 তারিখে, এবং 7 তারিখ কিন্তু হবে ফাইনাল। তো অবশ্যই আমাদের চোখ থাকবে এইদিকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।